নরসিংদীর রায়পুরায় একটি কুকুরকে টেটাবিদ্ধ করে হত্যার বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন জিহাদ নামে এক যুবক। হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত রিপোর্ট দেওয়ার পর থানায় মামলা হলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। মামলার জন্য আদালতে গেলেও এখনও মামলা করতে পারেননি তিনি। আইনজীবীরা অবশ্য বলছেন, যে কোনো প্রাণী হত্যা করাই শাস্তিযোগ্য অপরাধ। মোবারক হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। সেই ছোটবেলা থেকে লাবুরে পালতে পালতে আজকে এতটুকু। নরসিংদীর রায়পুরা উপজেলার পৌর শহরের রামনগর হাটির বাসিন্দা জিহাদ মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইটস কাশ্মীর নামের একটি পেজের মাধ্যমে তার কুকুর লাবলুকে নিয়ে ভিডিও বানাতেন। জিহাদ মিয়া অভিযোগ করেন, গত 31 ডিসেম্বর দুপুরে প্রতিবেশীর মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে ট্যাটাবিদ্ধ করে হত্যা করে তার প্রতিবেশী রতন মিয়া ও তার সহযোগীরা। তার জনপ্রিয়তার কারণে সে আমাদের মনে ছিল সবার। আমার মতো অনেক প্রাণীপ্রেমীরই লাবলু খুব পছন্দ ছিল। লাবলু কিন্তু শুধু একটা প্রাণী ছিল না, এটা অনেক মানুষের হেল্পও হয়েছে। এই লাবলুর ভিডিও থেকে এই টাকা পয়সা যেটা আসছে তা কিন্তু নিজেরা কোনোদিন খরচ করে নাই, এটা সবসময় আপনার সামাজিক কাজে তারা ব্যয় করছে। ঘটনাটি জানার জন্য রতন মিয়ার সঙ্গে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এখন জিহাদ মিয়া বলছেন, বাংলাদেশে প্রাণী এবং মানুষ হত্যার আইনে কিছু পার্থক্য থাকায় বিচার পেতে কিছুটা বাধার মুখে পড়ছেন। এরকম লাবলুর মতো হাজারো কুকুর রাস্তাঘাটে প্রতিনিয়ত মনে করেন হত্যা হইতেছে, তারা হয়তো এই সংবাদ মাধ্যমে আসতেছে না। তাই এই হত্যাকাণ্ড যাতে যেভাবে বন্ধ হয়, তো এই আসামিগুলো দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাইতেছি এবং পুরো বাংলাদেশ চাইতেছে যে এই শাস্তির দ্বারা যাতে অন্য আসামিগুলা বা অন্যরা যারা এই প্রাণীগুলো হত্যা করে তারা যাতে আর এই সাহস না করতে পারে। আইনজীবীরা জানান, যে কোনো বিচার প্রার্থী আইনের সহযোগিতা চাইলে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত যে কোনো আইনজীবীর। যদি কোনো ব্যক্তি কোনো প্রাণীকে ইচ্ছাকৃতভাবে আঘাত করে হত্যা করে নৃশংসভাবে, সেই ক্ষেত্রে একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। বিচার প্রার্থী এটা যদি আইনের আশ্রয় মানে বিচারের জন্য প্রার্থনা করে বিজ্ঞ আদালতে অথবা এই থানায় মামলা দায়ের করে, সেই ক্ষেত্রে সে বিচার পাবে। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, যে কোনো প্রাণী হত্যা করাই শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্য বিচারের বিধানও রয়েছে। তিনি জিহাদ মিয়ার দাবির প্রতি সহানুভূতিশীল। যেভাবে কুকুরকে হত্যা করা আসলে এটা আইনের পরিপন্থী হয়, সেজন্য কিন্তু শাস্তিরও বিধান রয়েছে। আমরা কখনোই এইভাবে প্রাণী হত্যাকে কখনো প্রাণী সম্পদ বিভাগ এরকম সাপোর্ট করে। কুকুরের মালিক জিহাদ মিয়া জানান, রায়পুরা থানা পুলিশ আইন দেখিয়ে আসামিকে এখনো আটক করেননি। আর আদালত থেকে জানানো হয়েছে রোববার তার অভিযোগ খতিয়ে দেখা হবে। শরীফ আজাদ প্রীতম, ৭১।